ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস। এই সময় বসন্তে প্রেমের দোলা লাগে মনে। আর এই মাসেই আসে ভালোবাসার মানুষের সাথে কাটানোর বিশেষ দিনগুলি। আর এই ভালোবাসার মৌসুমে মনে দোলা লেগেছে টলিউডের দুই জনপ্রিয় মুখ সোহেল দত্ত আর তিয়াশা লেপচার মনেও। শুক্রবার সোশ্যালে নিজের কটি ছবি শেয়ার করেন তিয়াশা, যে ছবিতে অভিনেত্রী পরে আছেন ডেনিমের সাথে ক্রপ টপ। এই ছবির ক্যাপশনে লিখেছেন হে সোনা, আর পিকচার কার্টেসে দিয়েছেন তার চর্চিত প্রেমিক সোহেল দত্তকে ট্যাগ করেছেন। বেশ কিছু মাস ধরে সোহেল ও তিয়াশাকে নিয়ে প্রেম চর্চা সামনে আসছে, যদিও মাঝে শোনা গেছিল দুজনের মধ্যে মন কষাকষির কারণে দূরত্ব এসেছিল। তবে সোহেলের জন্মদিনে তিয়াশা আসায় বোঝা গেছে অভিমানের কালো মেঘ কেটে গেছে। শুধু তিয়াশা নয়, সোহেলের সোশ্যালের পর্দাতেও একই ইঙ্গিত করছে। কোনো এক ক্যাফেতে একান্তে সময় কাটানোর মুহূর্ত শেয়ার করেছেন সোহেল। এই ছবিতে লেখেন এই বছরের সবচেয়ে রাগী মেয়ের অ্যাওয়ার্ড যাচ্ছে, আর তিয়াশার মাথার উপরে লেখা ড্রামা কুইন। সরাসরি প্রেমের কথা না বললেও কদিন আগেই তিয়াশা এক সংবাদ মাধ্যমকে বলেছেন এখনো কাউকেই বলিনি, আসলে বেশ কিছুদিন ধরেই আমরা একসাথে আছি, রাগ হয়েছিল, কিন্তু এতবার সরি বলল যে আর রেগে থাকতে পারলাম না। অতীতে বিয়ের অভিজ্ঞতা সুখকর হয়নি তিয়াশার জীবনে। ভালোবেসে সংসার বেঁধেছিলেন সুবান রায়ের সাথে মাত্র 19 বছর বয়সে। তারপর অভিনয় জগতে পা রাখা, প্রথম কাজ কৃষ্ণকলির শ্যামা হয়ে ছোট পর্দায় অভিনয় কেরিয়ার শুরু তার। বরাবরই তিয়াশা মেনে নিয়েছেন তার অভিনয় জগতে আসার পেছনে সুবানের হাত আছে, কিন্তু সুবানের সাথে ডিভোর্স হতেই কটাক্ষের শিকার হতে হয় নায়িকাকে, যে সাফল্য পেয়ে পুরনো স্বামীকে ছেড়ে দিয়েছেন তিনি। যা নিয়ে অভিনেত্রী স্পষ্ট জবাব দেন, আমি কাউকে ছেড়ে দিয়েছি এই লাইনটা নিয়ে আমার সমস্যা আছে। ডিভোর্স দুটো মানুষের সম্মতিতে হয়, আজও ডিভোর্সের জন্য মেয়েদেরকেই দায়ী করা হয়। সমস্যা সবারই হতে পারে, তবে সবকিছুতে মেয়েদের দায়ী করা উচিত নয়। তবে তিয়াশা বলেছেন এখনই বিয়ে নিয়ে ভাবতে রাজি নন তিনি। সোহেল আছেন পাশে, এই ভরসা নিয়েই ক্যারিয়ারে ফোকাস করতে আগ্রহী তিনি। বর্তমানে তিয়াশাকে রোশনাইতে নায়িকা রোশনাইয়ের চরিত্রে দেখা যাচ্ছে, আর সোহেলকে দেখা যাচ্ছে মিত্রি বাড়ি সিরিয়ালে আদ্রিতের ভাইয়ের চরিত্রে।